আচ্ছা দেখো, পাওয়ার মানে কি কেউ বলতে পারবা? পাওয়ারের ডেফিনেশন কি বলো তো? শুনতে পারতেছো? স্যার আচ্ছা, পাওয়ার এই কয়দিন তো আমরা ওয়ার্ক ডান দেখে আসছি, তাই না? ওয়ার্ক ডানের সাথে পাওয়ারের রিলেশনটা কি বলতে পারবা? স্যার একটা নির্দিষ্ট একক সময়ে কাজ করার হ্যাঁ, ক্ষমতাকে পাওয়ার। ওয়ার্ক ডান পার ইউনিট টাইম, তাই না? জি স্যার। এটাই হচ্ছে আমার পাওয়ার। তো দেখি তাহলে এটাই লিখি, তুমি যেটা বললা। পাওয়ার হচ্ছে ওয়ার্ক ডান পার ইউনিট টাইম। আর ওয়ার্ক ডান আমরা কি দেখে আসছি? ওয়ার্ক ডান মানে কি? ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট, তাই না? জি স্যার। ফোর্স ইনটু ডিস্টেন্স। তো এটা লিখলাম ফোর্স ইনটু ডিস্টেন্স বাই টাইম। এটাকে যদি আমরা আরেকটু ভাগ করে লিখি, ফোর্সকে আলাদা লিখে এভাবে লিখি এস বাই টি, তাহলে কি লেখা যায়? এস বাই টি কে কি লেখা যায়? জি স্যার। ভি। তাহলে হচ্ছে আমরা পাওয়ার পাই হচ্ছে আসলে ভি, এফ ইন্টু ভি। এই ফর্মুলাটা দিয়ে আমরা হচ্ছে ম্যাচ করব। স্যার এটা কি নিউ চ্যাপ্টার? এই চ্যাপ্টারই নিউ টপিক বলতে পারো। আচ্ছা, আচ্ছা, এই যে এই ম্যাথসটা দেখো। দেখো, 100 pound elevator, a 100 pound elevator is hoisted by the pulley system and motor. If the motor exerts a constant force of 500 pound on the cable, determine the power that must be supplied to the motor at the instant and the load the load has been hoisted by 15 feet starting from rest. At the motor efficiency is 0.65. এটা দেওয়া আছে। তো এখন আমার পাওয়ার বের করতে হলে কি কি লাগবে বলো? একটা হচ্ছে আমার কি কি ফোর্স কাজ করতেছে এই ব্লকের মধ্যে, তাই না? সেটা আর কি তার ভেলোসিটিটা বের করতে হবে, তাই না? আচ্ছা, তো আমরা একটা ইয়ে নেই, যেখানে আমার স্টেশনারি, সেখানে এই যে ধরো এখানে যদি আমরা নেই একটা প্লেন, Sir, you are not audible. এখন শুনতে পারো? জি স্যার। Yes. কতক্ষণ ধরে এরকম ছিল? আমি তো বলেই যাচ্ছি, হঠাৎ করে কি হলো কিছুই বুঝলাম না। আচ্ছা দেখো, যেটা বলতেছিলাম, এই যে এখানে একটা সেকশন নিলাম, তারপর হচ্ছে এটা ফ্রি বডি, দেখো ডায়াগ্রাম এঁকেছে আসলে মানে টেনশন এখানে কটা কাজ করতেছে, কি কি ফোর্স কাজ করতেছে। তো এই যে যেখানে আমার স্টেশনারি, এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে করে দেখলাম যে এইটা এটা এটা। তো আবার আসলে ভার্টিক্যালি কি কি ফোর্স কাজ করতেছে বলো তো? শুধু ওয়েট ফোর্স কাজ করতেছে আর টেনশন। হ্যাঁ, টেনশন ফোর্সটা হচ্ছে আমার তিনটা, যেটা উপরের দিকে কাজ করতেছে সেটা, আর হচ্ছে ওয়েটটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। আমার তো এখানে আসলে মোশন কি হবে? মোশন তো হচ্ছে ওয়াই অ্যাক্সিসেই হবে, এক্স অ্যাক্সিসে তো এখানে কোনো মোশন নাই, তাই না? এক্স অ্যাক্সিসে তো তার কোনো মোশনই নেই। এটা তো এলিভেটরের কোনো এক্স অ্যাক্সিসে কোনো মোশন থাকে? অবশ্যই না। এখানে হচ্ছে জাস্ট ভার্টিক্যাল অ্যাক্সিস বরাবর আমার হচ্ছে থাকবে।
তো আমরা নিলাম এই যে সামেশন অফ অল ফোর্সেস অ্যালং ওয়াই অ্যাক্সিস ইজ ইকুয়ালস টু এম এ, ওয়াইটা হচ্ছে তোমার এই ডিরেকশন বুঝাইছে আর কি। তো করি তাহলে, উপরের দিকে যেহেতু যাচ্ছে, সো আমার উপরে পজিটিভ, তাহলে কি টেনশন ফোর্সগুলো পজিটিভ, 3 ইন্টু 500 মাইনাস ওয়েট ফোর্স 1000 ইজ ইকুয়ালস টু কি এম এ, তাহলে 1000 ডিভাইডেড বাই 32.2 ডব্লিউ বাই জি, তাই না? তো এখান থেকে আমরা পেয়ে যাব অ্যাক্সেলারেশন। আর বললো এটা হচ্ছে তোমার কি থেকে, রেস্ট থেকে স্টার্ট করে আমার 15 ফিট ট্রাভেল করবে। তাহলে আমার ফাইনাল ভেলোসিটি কি এখান থেকে আমি বের করতে পারবো না কোন ইকুয়েশন দিয়ে? Yes, sir. v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as, তাই না? এটা যদি দেই, এই যে আমার ইনিশিয়াল ভেলোসিটি 0, 2 অ্যাক্সেলারেশন এইমাত্র বের করলাম, s হচ্ছে আমার 15 ফিট। তো যেটা পেলাম সেটা হচ্ছে আমার এই যে ভেলোসিটি পেলাম। তাহলে আসলে আমার এখানে কি ফোর্স দিয়ে এখানে, মানে এই যে মোটরটা কি ফোর্স দিয়ে টানতেছে এখানে? Tension, sir. হ্যাঁ, তাহলে হচ্ছে 3 ইন্টু 500 ইন্টু হচ্ছে ভেলোসিটি। আর আচ্ছা আমাকে বলো, ইয়ে থেকে তোমার পাউন্ড ফিট পার সেকেন্ড থেকে তোমার ইয়েতে হর্স পাওয়ারে যাওয়ার, হর্স পাওয়ারে যেতে হলে কত দিয়ে ডিভাইড করতে হবে? 745, sir. সেটা 746 তো হচ্ছে তোমার ইয়ে এসআই ইউনিট থেকে, এটাতে 550 না? জি স্যার। 550। আচ্ছা, তার আগে হচ্ছে আমার তো এখানে এফিসিয়েন্সি বলা আছে, তাহলে আমরা তো যেটা বের করলাম এটা পাওয়ার আউটপুট। তো আমার ইনপুট পাওয়ার কি হবে? এফিসিয়েন্সি আমরা কি জানি? আউটপুট বাই ইনপুট না? ইয়েস। তাহলে এখান থেকে বের করে নেই, তারপর জাস্ট হচ্ছে এই যে এখানে দেখো 550 দিয়ে ডিভাইড করে দিছে। এটা যদি এসআই ইউনিটে থাকে, ধরো আমি এখানে সবকিছু চেঞ্জ করে দিলাম, এসআই ইউনিটের সবকিছু দিয়ে দিলাম, তখন তোমরা আবার 550 দিয়ে ডিভাইড করো না, এটা খেয়াল রাখবা, তাহলে কিন্তু 746 দিয়ে ডিভিশন হবে, তারপর হচ্ছে হর্স পাওয়ার নিয়ে যাবে, তাই না? হর্স পাওয়ারে নেওয়াটা কি খুব জরুরি? আর কি হবে না? হর্স পাওয়ারে নিয়ে যাও সবগুলা, এখানে মোটামুটি হর্স পাওয়ারে নিয়ে যায়, তো হর্স পাওয়ারে নিয়ে যাও, মোটর যেহেতু বলছে হর্স পাওয়ারই মোর প্রেফারেবল। আচ্ছা, আরেকটা দেখো, পাওয়ারের বেশি অঙ্ক করাবো না কারণ একই জিনিস টাইপের মোটামুটি, এখানে আমরা দেখবো যে ওয়ার্ক এনার্জি থিওরামের অ্যাপ্লিকেশন হবে। আচ্ছা দেখো, a 50 pound block rests on a rough surface for which the coefficient of kinetic friction is 0.2. A force F equals to এত is applied where S is in feet, acts on the block in the direction of the direction যে এইদিকে ফোর্সটা আমার এক করবে। If the spring is unstretched at S equals to 0, এই পজিশনে হচ্ছে আমার স্প্রিং আনস্ট্রেচ আছে, নর্মাল পজিশনে আছে, এখন তার কম্প্রেশনও নাই, টেনশনও নাই, রেস্টে আছে, আর ব্লক হচ্ছে রেস্টে। ডিটারমাইন দ্য পাওয়ার ডেভেলপ বাই দ্য ফোর্স at the instant the block has moved S equals to 1.5 feet. 1.5 feet মুভ ডিস্টেন্স ট্রাভেল করলে তার মধ্যে কতটুকু পাওয়ার ফোর্সটা ডেভেলপ করবে সেটা। তো এখন দেখো এখানে আমার কি কি ফোর্স কাজ করতে পারে বলো তো? এই যে মানে তোমার মোশনের ডিরেকশনে স্যার স্প্রিং ফোর্স আর এফ এর কজ কম্পোনেন্ট। একটা হচ্ছে হ্যাঁ এফ এর কস কম্পোনেন্ট, মানে এক করবে এফ এর কস কম্পোনেন্ট, তারপরে হচ্ছে আরেকটা কি স্প্রিং ফোর্স আর একটা ফ্রিকশন ফোর্স। স্প্রিং ফোর্স আর ফ্রিকশন ফোর্স। এফ এর কস কম্পোনেন্টটা হচ্ছে আমার অ্যালং দা, মানে যেদিকে আমার মুভ করবে সেদিকে করবে, আর বাকি দুইটা হচ্ছে কি আমার অপোজিট দিকে করবে না? আচ্ছা, তো আমার তো ফার্স্ট হচ্ছে আমার কি বের করতে হবে, তোমার ফ্রিকশন ফোর্সের জন্য আমার নরমাল ফোর্স বের করতে হবে। নরমাল ফোর্স কিভাবে বের করব? অ্যালং ওয়াই অ্যাক্সিস যদি আমি সামেশন অফ অল ফোর্স নিয়ে নেই, তাই না? তাহলে কি হবে?
সামেশন অফ অল ফোর্স যদি অ্যালং ওয়াই অ্যাক্সিস নেই তাহলে n মাইনাস কি হবে বলো একজন? So 40 plus x square into sin 30. এই তো 40 প্লাস স্কোয়ার ইন্টু সাইন 30 মাইনাস হচ্ছে 50 না, এই যে এটাই দেখো এখানে যেটা বললো এটা, এখান থেকে তাহলে কি পেয়ে গেলাম, নর্মাল ফোর্সটা পেয়ে গেলাম। নর্মাল ফোর্সের সাথে আমি কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন মাল্টিপ্লাই করলেই ফ্রিকশন ফোর্সটা পাবো। স্যার এই কোয়েশ্চেনটা আরেকবার বুঝাবেন স্যার? কোনটা? এই যে এটা, ইয়েস স্যার। এটা তো আমার জাস্ট নর্মাল ফোর্সের ফর্মুলা কি মিউ কে ইনটু এন না, তাহলে ইয়েস স্যার। আমার নর্মাল ফোর্স বের করতে হবে। তো আমার ওয়াই অ্যাক্সিস এখানে কি কি ফোর্স কাজ করতেছে, এই ওয়াই অ্যাক্সিস বরাবর কি কি ফোর্স কাজ করতেছে, নর্মাল ফোর্স ভার্টিক্যালি আপওয়ার্ড, এই যে এফ ফোর্সটা, এফ ফোর্সের সাইন কম্পোনেন্টটা আমার নিচের দিকে কাজ করবে না? জি স্যার। আর কি কাজ করতেছে, এই যে ওয়েটটা, ওয়েটটা কি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড কাজ করবে। এই তিনটা ফোর্সই তো, আর কিছু করতেছে? এই ফোর্স খালি হচ্ছে এই বোঝার মতো জিনিস হচ্ছে এই যে একটা জিনিস এফ এফ ফোর্সটা, এফ ফোর্সটা এক্স অ্যাক্সিসের সাথে আমার হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এক্স অ্যাক্সিসের সাথে হচ্ছে আমার কস অ্যাঙ্গেল, ওয়াই অ্যাক্সিসের সাথে সাইন অ্যাঙ্গেল, তাহলে হচ্ছে ওয়াই অ্যাক্সিস হচ্ছে এফ ইন্টু সাইন 30 ডিগ্রি, যেটার ভ্যালু হচ্ছে 40 প্লাস স্কোয়ার, সেটা আর তো কিছু না। তো এটা এখন এইভাবে রেখে দিলাম, পরে আমরা জাস্ট এটাকে ইন্টিগ্রেট করে এটার ভ্যালু বসাবো। আচ্ছা, তাহলে এখন ওয়ার্ক ফর এনার্জি থিওরামটা যদি অ্যাপ্লাই করি, এটা যেহেতু ইনিশিয়ালি অ্যাট রেস্ট ছিল, তাহলে কি ইনিশিয়াল কাইনেটিক এনার্জি আমার হবে 0, এই যে প্লাস হচ্ছে ব্লকটা কতটুকু মুভ করবে, এই ফোর্সটার জন্য আমার কতটুকু মুভ করবে, ইনিশিয়ালি আমার হচ্ছে 0, তারপর সেখান থেকে আমার কতটুকু মুভ করবে 1.5। 1.5, তাহলে এই রেঞ্জে আমার ইন্টিগ্রেট করলে আমি আমার এটার জন্য যতটুকু ওয়ার্ক ডান সেটা পেয়ে যাব না? জি। আর হচ্ছে স্প্রিং ফোর্সটা হচ্ছে, আচ্ছা দেখো দেখো এই ব্লকটা তো এখন এটার সাথে একদম স্প্রিং এর সাথে লেগে আছে এখন, আর এই স্প্রিংটা হচ্ছে এখন নিউট্রাল পজিশনে আছে। এখন যদি আমি এটাকে 1.5 ফিট দেই, তাহলে কি স্প্রিংটাও কম্প্রেস হবে 1.5 ফিট, তাই না? আর স্প্রিং এর ওয়ার্ক ডান আমরা কি জানি, হাফ ইন্টু কে ইন্টু আমার যতটুকু কম্প্রেস অথবা স্ট্রেচ হবে সেইটা, তাহলে হাফ ইন্টু এখানে স্প্রিং কনস্ট্যান্ট, এই যে দেখো কোশ্চেনে দেওয়া আছে। হঠাৎ করে তোমরা আবার এই যে একটু ভালো করে তোমরা সবসময়, আমি একটা জিনিস বলি যে ফিগারটা ভালো করে দেখবা, বুঝছো? এই যে দেখো এখানে কোশ্চেনের মধ্যে কিন্তু স্প্রিং কনস্ট্যান্ট দেওয়া নাই, ফিগারের মধ্যে এই কোণার মধ্যে দেখো চিপার মধ্যে দেওয়া। তো এটা যদি না দেখো তখন হঠাৎ করে পরীক্ষা বলবা যে কই মানে বুঝতেছি না জিনিসটা। তো এই সব সময় মেকানিক্সে ফিগারটার মধ্যে অনেক হাফ তোমার ইনফরমেশন দেওয়া থাকে, তো এটা ভালো করে পড়বা। এই যে দেখো এখানে দেওয়া আছে, এটা হচ্ছে এই যে 20 ফিট পার ইয়ে, তো এটা বসাও ইনটু হচ্ছে কত 1.5, কম্প্রেস হয়েছিল আমার 1.5। আর ফ্রিকশন ফোর্সও আমার, ফ্রিকশন ফোর্স তো আমরা পেলাম এটার সাথে এই যে মিউ কে ইনটু এন, আর এটা আমার ফ্রিকশন ফোর্স কতটুকু কাজ করবে আবার 0 থেকে 1.5 ফিট পর্যন্ত, সে ইন্টিগ্রেট করলে আমরা হচ্ছে ফ্রিকশন ফোর্সের জন্য আমরা এখানে পেয়ে যাব ওয়ার্ক ডান। আর ফাইনাল ভেলোসিটি তো আমরা বের করব, ফাইনাল ভেলোসিটি তো আমরা বের করব। Sir, হ্যাঁ, so here the function is expressed as the function of s. I mean the force is expressed as the function of s. Sir, what if, sir, it was expressed, sir, as the function of t, sir? Then what will we do? ফাংশন অফ টি যদি থাকে Yes, sir. তাহলে তোমার 0 থেকে টি পর্যন্ত করতে হবে। As, then what will be the formula, sir? তোমার হচ্ছে মানে জিনিস কি, তোমার মেইন জিনিসটা হচ্ছে তোমার ওয়ার্ক ডান হচ্ছে ফোর্স ইনটু ডিসটেন্স, তাই না? Yes, sir. টি এর আসলে ফাংশন এখানে দেওয়া থাকবে না, এরকম করে হয় না, মানে তোমাকে তো জাস্ট বলে দিবে যে স্যার আগে কিন্তু স্যার টি দিয়েও ছিল, মানে আগের ম্যাথগুলো। কোন জিনিসটা বলো তো? স্যার ফোর্সের ইকুয়েশন স্যার। দেখাও তো একটা স্যার এক্সাম্পল। এখন তো খেয়াল নাই স্যার, অনেক আগে ওটা। স্যার যেমন টি এর সাপেক্ষে চেঞ্জ হচ্ছিল স্যার ফোর্স, তখন ওই যে স্যার মনে হয় অ্যাক্সিলারেশন না ভেলোসিটি নিয়ে কি জানি একটা করতে হয়েছিল। ও আচ্ছা, তখন তাহলে তোমার ওই যে ওই তোমার কি এডিবি ইকুয়ালস টু হ্যাঁ ওরকম কিছু একটা স্যার। ওরকম কিছু ওই ফর্মুলাটা ইউজ করে অ্যাপ্লাই করে তোমার ওয়ার্ক ডানটা কোনোভাবে বের করতে হবে। মেইন জিনিস হচ্ছে তোমার এখানে মানে ফোর্স ইনটু ডিসটেন্স আর কি লাগবে, তাই না? ইয়েস স্যার। ওইটা কোনোভাবে আনতে পারলেই হলো। আচ্ছা স্যার। এটা আর এখান থেকে ফাইনালি আমার কি বের, এই যে হাফ ইনটু
50/32.2 into v স্কয়ার। তো আমার ফাইনাল জিনিসটা কি আমার লাগবে হচ্ছে ভেলোসিটিটা। এখানে আর কোনো সব দেখো পেয়ে যাবা এখান থেকে, ডিরেক্ট ভ্যালু পেয়ে যাবা। জাস্ট হচ্ছে ভেলোসিটিটা আননোন, ভেলোসিটিটা পেলেই হয়ে গেল। আচ্ছা, এখন আমরা এই যে এই ইকুয়েশনে তোমরা এস এর জন্য কত, এস আমার হচ্ছে 1.5 ফিট, সেইটা বসাও। আর পাওয়ারে আমরা কোন ফোর্সটা নিব বলো তো? অ্যাপ্লাইড ফোর্স স্যার। অ্যাপ্লাইড ফোর্স মানে যেটা ডিরেক্ট মোশনে যেদিকে কাজ করতেছে, মানে আমার ডিসপ্লেসমেন্ট Cos যেদিকে component. হচ্ছে সেদিকে কস কম্পোনেন্ট, Yes, তাই না? sir. তাহলে হচ্ছে এই যে এই ফোর্সটা পেলাম সেটার কস কম্পোনেন্ট ইনটু ভেলোসিটি, এই যে। আর এটাকে আমরা কি করলাম এখন, এই যে এটা আসছিল এটাকে 550 তে ডিভাইড করে হর্স পাওয়ারে নিয়ে যাবা। পাওয়ারের ম্যাথসগুলো একটু মোটামুটি সোজা, এরপরে ম্যাথসগুলো আরো সোজা। এরপর আর কয়েকটা দাঁড়াও। স্যার হর্স পাওয়ার নিতে হলে কত দিয়ে ভাগ দিতে হয় স্যার? 550 দিয়ে। এটা হচ্ছে তোমার কিসে দেওয়া, ফিট পাউন্ড পার সেকেন্ড না? তাহলে এখান থেকে তুমি যদি হর্স পাওয়ার নাও 550 দিয়ে ডিভাইড দিবা। আর যদি তোমার ইয়েতে থাকে ওয়াট, তাহলে তোমার 746 দিয়ে দিবা। আচ্ছা, এখন একটা ছোট একটা ফর্মুলা পড়াবো। এই ছোট ফর্মুলাটা অনেক কাজে আসবে তোমাদের। আচ্ছা, কনজারভেশন অফ এনার্জি, এটা আসলে এই থিওরামটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জির জন্য। এই যে আমরা ওয়ার্ক এনার্জি থিওরামে যেমন একটা ছোট একটা ফর্মুলা এই যে এনেছিলাম, T1 প্লাস ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু T2, এখানেও একটা এরকম ছোট একটা ফর্মুলা আনবো। আর এই ম্যাথসগুলো খুব মজার হবে দেখবা, আগেরগুলা থেকে খুব ইন্টারেস্টিং আর মানে ইজি, করতেও মজা লাগবে। তো ফার্স্টে কনজারভেটিভ ফোর্সগুলো কি সেটা দেখো। A force is said to be conservative if work done by or against the force in a moving direction depends on the initial and final position. খালি হচ্ছে আমার ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের উপর ডিপেন্ড করবে, কিন্তু আমার নেচার অফ পাথটা কেমন, রাফ সারফেস নাকি তোমার মানে অন্যরকম কোনো সারফেস, তোমার প্লেন সারফেস কি, মানে আমার সারফেস কন্ডিশনের উপর ডিপেন্ড করবে না, খালি হচ্ছে আমার ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের উপর ডিপেন্ড করবে। এইটাকে আমরা বলবো যে কনজারভেটিভ ফোর্স। একটা আমাকে এক্সাম্পল দিতে পারবা কেউ কনজারভেটিভ ফোর্সের? ধরো কাইনেটিক এনার্জির ফর্মুলা কি? পোটেনশিয়াল এনার্জি কনজারভেটিভ ফোর্স হাফ mv স্কয়ার, তাই না? তাহলে এটা কি এখানে কি কিসের উপর ডিপেন্ড করতেছে? আমার হচ্ছে ম্যাস আর ভেলোসিটির উপর, তাই না? তো জি, ম্যাস স্যার। তো আমার আর কোনো পাথের উপর ডিপেন্ড করে না, ম্যাস তো আমার কনস্ট্যান্ট, তাই না, একটা বডির জন্য। আর কি ভেলোসিটি তো আমার কিসের ফাংশন? ভেলোসিটি মানে তোমাকে বললাম যে একটা ইনিশিয়াল পয়েন্ট থেকে শুরু করলো, এখানে তার ভেলোসিটি 0, তারপর হচ্ছে 36 মিটার ট্রাভেল করার পর তার ভেলোসিটি হচ্ছে 50। তো এখন এটা আসলে কিসের ফাংশন? একটা পয়েন্টের ফাংশন না? জি। তাহলে এইটা হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স। তারপর ধরো তুমি যদি গ্র্যাভিটেশনাল ফোর্স ধরো, গ্র্যাভিটেশনাল ফোর্সের সময় আমরা কি, গ্র্যাভিটেশনাল ফোর্সের ফর্মুলা কি? এম জি এইচ না? মানে এই যে পোটেনশিয়াল এনার্জি, আসলে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি? গ্র্যাভিটেশনাল MGH. পোটেনশিয়াল এনার্জি mgh। তো এটাও কিসের উপর ডিপেন্ড করতেছে? আমার পয়েন্ট এইচটা কি আসলে? এম কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, এইচটা কি আমার আসলে ইনিশিয়াল আর ফাইনাল পজিশনের যে ডিফারেন্সটা, মানে কতটুকু হাইট ট্রাভেল করলো সেটাই না আমার? শোনা যাচ্ছে? তোমরা শুনতে পারো? জি স্যার। আচ্ছা, তো এইটা হচ্ছে, তাহলে এটাকে আমরা মানে কনজারভেটিভ ফোর্স বলতে পারি। আর নন কনজারভেটিভ ফোর্স কোনটা বলো তো, একটা এক্সাম্পল দাও। ফ্রিকশন ফোর্স। এক্স্যাক্টলি, ফ্রিকশন ফোর্স তো আমার সারফেস কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, সারফেসের উপর আমার কেমন আমার নরমাল রিঅ্যাকশন ফোর্সের উপর। হ্যাঁ, নরমাল রিঅ্যাকশন ফোর্সের উপর ডিপেন্ড করবে, সেটাই। তাহলে এই যে এখানে যেগুলা বললাম এই কথাগুলো লেখা আছে, যে a force is said to be non-conservative if the work done by the force or against the force depends on the path followed by these two positions. এই যে work done by frictional force। এখন আমি এখানে আমরা মেনলি তিনটা ফোর্সকে আসলে ধরি, তার মানে এই যে the total
অ্যামাউন্ট অফ এটা আসলে যে কনজারভেশন অফ এনার্জি describe করে যে the total energy of a particle or a system of particle remains constant if the conservative force, if only conservative forces are doing work to this system. আমরা এখানে যখনই আমরা এই ম্যাথসগুলো করব জাস্ট আমরা কনজারভেটিভ ফোর্সগুলো নিয়ে কাজ করব, আর অন্য কোনো ফোর্স কাজ করব না। এখন কনজারভেটিভ ফোর্স কোন কোন ফোর্স নিয়ে কাজ করব এইটা একটা ম্যাটার করে। একটা তো বললামই কাইনেটিক এনার্জি। পোটেনশিয়াল এনার্জির মধ্যে দুইটা আমার পোটেনশিয়াল এনার্জি হবে, একটা হচ্ছে আমার গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, একটা কি ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। গ্র্যাভিটেশন এই যে ফার্স্ট অফ অল কাইনেটিক এনার্জি তো জানি আমরা, আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কোনটা, এই যে যেটা দেখলাম আমরা mgh, এটাকে এই যে অথবা wh লিখতে পারি। আমরা যদি একটা ডেটাম একটা এটা ম্যাথস করতে নিলে ইজিলি বুঝবে। একটা ডেটাম লাইন ধরে নিব, ধর আমার একটা 0.1 আছে আর 0.2 আছে, এই যে এটা ধরো আমার 0.1, এটা যদি আমার 0.2। এখন তুমি কোনটাকে ডেটাম ধরবা সেটা ইম্পর্টেন্ট। তুমি যদি উপরের লাইনটাকে ডেটাম ধরো তাহলে তোমার মানে এটার থেকে নিচে গেলে তুমি নেগেটিভ ধরবা ভ্যালুটাকে। ধরো এখানে আমার ডিসটেন্স হচ্ছে h, তো এই লাইন থেকে তুমি নিচের দিকে ট্রাভেল করতেছো তাহলে তুমি -h ধরবা। এই লাইন থেকে উপর আবার তুমি যদি ধরো এই লাইনটাকে ডেটাম ধরলা, এটা থেকে উপরে ট্রাভেল করতেছো তাহলে হচ্ছে পজিটিভ ধরবা। এটা দ্বারা একটা ম্যাচ করব তখন তোমরা ইজিলি বুঝে যাবে এই জিনিসটা। আর হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি, যেটা এই যে এই জিনিসগুলো তো সব দেখছো, স্ট্রেচ করলে আনস্ট্রেচ করলে কি কি, এটা হচ্ছে আমার কি হাফ কেস করে যে ইয়ের জন্য যেটা দেখলাম এতক্ষণ। তাহলে কাইনেটিক এনার্জি হচ্ছে একটা, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে দুইটা। এখন ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি তখনই আসবে যখন আমার এই সিস্টেমের মধ্যে একটা স্প্রিং আসবে। যদি স্প্রিং না থাকে তাহলে আমার ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি কাউন্ট করতে হবে না, এখানে আমার কোনো এটার দরকারই নেই। যখনই আমার এই একটা ম্যাথ সলিউশন প্রবলেমের মধ্যে দেখবা যে আমার কোনো ইয়ে আসছে, একটা স্প্রিং এর জিনিস কনসেপ্ট আসছে, তখন হচ্ছে আমার এই জিনিসটা আসবে। তো আলটিমেটলি আমি এই থিওরাম থিওরামটা থেকে কি লিখতে পারি, এই যে T1 V1 is equals to T2 V2, এটাই বললো না যে আমার এনার্জি কনস্ট্যান্ট থাকবে। জি স্যার। তাহলে এই যে এটা তো আমার T1 হচ্ছে কাইনেটিক এনার্জি, V1 হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জির মধ্যে দুইটাই আছে, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি আর একটা হচ্ছে এই যে আমার ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। এইটা এটাতে একটা ম্যাথস দেখো। আচ্ছা এই যে এটা দেখো, a roller coaster car has a speed of 15 feet per second when it is at the crest of a vertical parabolic track. এই যে এখানে হচ্ছে আমার পয়েন্ট এ তে 15 feet per second. Determine the car's velocity and the normal force exerted on the track when it reaches the point B. এই পয়েন্ট বি তে গেলে আমার তার নরমাল ফোর্স একটা অ্যাপ্লাই করবে ট্র্যাকটা, সেটা আমাকে বের করতে বলছে। আর কি বের করতে বলছে, তার ভেলোসিটিটা। আচ্ছা তো এখন আমি এই পয়েন্টটাকে আমরা ডেটাম ধরে নিলাম, এই পয়েন্টকে যেটা আমার ইনিশিয়াল পয়েন্ট। আচ্ছা তার আগে আমরা হচ্ছে কিছু কাজ করে নেই একটু। এই যে y আমাকে দেখো, এই যে এই পার্টটার ফাংশন দেওয়া আছে, এই পার্টটা হচ্ছে এই ফাংশনের উপর ডিপেন্ড করে, y ইকুয়ালস টু 1/20, এই যে 40,000 মাইনাস x স্কয়ার। এটাকে আমরা তোমার মনে আছে নরমাল ফোর্সের জন্য রেডিয়াস আমরা বের করতাম যে এই যে স্যার একটা সূত্র ছিল স্যার, হ্যাঁ, বাদ সূত্র। ওই সূত্রটার জন্য আমার এই যে ফার্স্ট অফ অল dy dx বের করতে হবে আর d স্কয়ার y বাই dx স্কয়ার বের করতে হবে, তাই না? আর আরেকটা জিনিস কাজে লাগবে, এই যে dy dx, এটা তো আসলে আমার কি আমার ইয়ে কি এটা স্লোপ না, তার মানে কি এটা ইকুয়ালস টু tan থিটা, তাই না? dy বাই dx ইকুয়ালস টু ইয়েস tan স্যার। থিটা। তাহলে এখান থেকে আমরা অ্যাঙ্গেলটা পেয়ে যাব, এইটা আমার কাজে লাগবে। এখন আমরা স্যার অ্যাঙ্গেলটা মানে কিসের, মানে কোনটা রেসপেক্টে কোনটা স্যার? এই যে আমার এই অ্যাঙ্গেলটা ধরো আমার এখানে আমি স্যার ধরো ওই কার্ভের একটা ট্যানজেন্ট, যে কোনো পয়েন্টের ট্যানজেন্টের সাথে x অ্যাক্সিস এর। এক্স্যাক্টলি ওইটা। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তাহলে আচ্ছা এখন ওয়ার্ক এনার্জি থিওরামটা যদি অ্যাপ্লাই করি,
তাহলে তাহলে কি হবে, TA প্লাস VA ইজ ইকুয়ালস টু TB প্লাস BB, তাই না? তাহলে TA টা আমার কি হবে, হাফ ইন্টু ম্যাথকে দেওয়া আছে, দেওয়া আছে 350/32.2 ইন্টু 15 স্কোয়ার। আর এটাকে আমরা যেহেতু ইনিশিয়াল পজিশন ধরলাম, এটাকে আমরা 0 ধরি। আর এখান থেকে আমরা যখন নিচে যাব তাহলে কি ধরবো, মাইনাস ধরবো, তাই না? এই যে এখান থেকে আমার ইয়ের ডিস্টেন্সটা কত বলো, A থেকে B এর ডিস্টেন্স কত? 200 feet, sir. 200 ফিট। তাহলে আমার পোটেনশিয়াল এনার্জি কি হবে, mgh অথবা w ইন্টু h। তাহলে এটার ওজন হচ্ছে আমার ওয়েট কত, 350। তাহলে মাইনাস 350 ইন্টু 200, তাই না? জি, sir. আর এখানে তো আমার আর সবকিছু জানি, খালি ভেলোসিটিটা আননোন। এই যে টিবিতে তোমার এই যে হাফ ইন্টু 350 ইন্টু বাই 32.2 ইন্টু ভিবি স্কোয়ার, এইটা। তাহলে এখান থেকে আমার এই যে একটা পার্ট শেষ, ডিটারমাইন দ্য কার্স ভেলোসিটি, একটা পার্ট স্যার শেষ। ভিএটা 0 হয় কেন স্যার? ভিএটা দেখো, তুমি কোনটাকে ডেটাম লাইন ধরবা সেটা মুখ্য এখানে। তো আচ্ছা, এখন তুমি যদি ভিবি কে ডেটাম লাইন ধরতা, তাহলে আমরা উপরে যাচ্ছি, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা 0 ধরলাম, এটা থেকে আমরা কতটুকু উপরে গেলাম, 200 ফিট। তাহলে হচ্ছে এখানে প্লাস 200 লিখতাম, প্লাস 200 ইন্টু 350, আর এটা হয়ে তাহলে ভিবিটা হয়ে যেত 0। মানে একটা রেসপেক্টে আরেকটা মানে তোমার ইয়েটা কত, হাইটটা কত, তুমি এখান থেকে স্টার্ট করতেছো আর কি। এখান থেকে তুমি পয়েন্ট থেকে ধরলা স্টার্টিং পয়েন্ট, এখান থেকে আমি ভার্টিক্যালি কতটুকু আমার হাইট নিচে নামলাম সেটা, এটাই আমার পটেনশিয়াল এনার্জি না। ভার্টিক্যালি আমি কতটুকু কভার করব। এখন তুমি যে কোনো একটাকে ধরতে পারো, এটাকে ধরলে উপরে গেলে তুমি পজিটিভ, এই যে এখানে তাহলে এটা পজিটিভ হবে, আর এখানে তাহলে এটা 0 হয়ে যাবে। আর এটা স্যার এই ইকুয়েশনে স্যার 350 এই পার্টটা স্যার যদি আমি লেফটে আনি স্যার, তাহলেই স্যার ওই কেসটা হয় স্যার। হ্যাঁ, তাহলে ওই কেসটা হয়, এই যে ওইটাই। স্যার এই 350 যদি বামে আনি আর 0টা তাহলে ডানে যাবে। 0টা ডানে যাবে, ওইটাই। Yes, sir. মানে যেভাবেই বলো তুমি একই জিনিস হয়, তাই না? Yes, sir. আচ্ছা, তো একটা পার্ট শেষ। আর একটা পার্ট হচ্ছে আমাকে নর্মাল ফোর্সটা বের করতে হবে। তো নর্মাল ফোর্সের জন্য আমরা কি জানি, নর্মাল ফোর্সের ফর্মুলা কি? ধরো এই যে আমার তাহলে নর্মাল ফোর্সটা আমার আসলে কোন দিকে কাজ করবে, এই দিকে না? এই যে এই বরাবর কাজ করবে না? এই যে আমার ট্র্যাকটা যে এই পজিশনে একটা নর্মাল ফোর্স দিবে, এই বরাবর দিবে না? তাহলে আমরা এখানে কি লিখবো, নর্মাল ফোর্স ইজ ইকুয়ালস টু m ইনটু an। এখানে তাহলে এই বরাবর আমার কি কি ফোর্স কাজ করতেছে, এই যে বলো। একটা হচ্ছে আমার ওয়েটটা কাজ করবে, ওয়েটের এই কম্পোনেন্টটা কাজ করবে এই দিকে। আর কি কাজ করবে, নর্মাল ফোর্সটা এরকম উপরের দিকে কাজ করবে। আর কিছু আছে? এই যে দেখো এখানে ফ্রি বডি ডায়াগ্রামও তোমাদের দেওয়া আছে। ওয়েট তো আমার ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করবে, তাই না? তো আমার এদিকে কোন কম্পোনেন্টটা নিতে হবে? বুঝতে পারতেছ না, সমস্যা হচ্ছে? আচ্ছা, এই যে দেখো এই পজিশনে এসে আমার এই গাড়িটার রোলার কোস্টারের পজিশনটা কেমন হবে, এরকম হবে না? এরকম তো একটা কিছু হবে, বাঁকা হয়ে যাবে, তাই না? আচ্ছা, তো এখন আমাকে এর মধ্যে মানে মানে নর্মাল ফোর্সটা কোন দিকে কাজ করবে, ট্র্যাকটা নর্মাল ফোর্স এই কোন দিকে দিবে, এই বরাবর দিবে না? আর ওয়েট তো আমরা জানি যে হচ্ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড। হ্যাঁ, তো আমার এই বরাবর যে কম্পোনেন্টটা সেটা আমরা যদি নিতে চাই তাহলে সেটা কোনটা হবে, এই যে এখানে দেখো কস কম্পোনেন্টটা না? জি স্যার। এইটা ছাড়া তো আর কোনো কিছু আসলে নাই। তাহলে এই যে আমি যেহেতু এদিকে দেখো নিচের দিকে পজিটিভ নিয়েছে, তো নিচের দিকে তাহলে কি ওয়েটটা আমার এদিকে পজিটিভ 350 ইনটু এইটা। স্যার এটা কোন ফর্মুলা স্যার, রো ইজ ইকুয়াল টু 1 বাই ডি বাই ডি? এইটা কোন ফর্মুলা, এটা তো কতবার পড়ে আসছো মানে এটা। এখানে
আমার ইয়ের জন্য কি লাগে, তোমার এই যে অ্যাক্সেলারেশন, নরমাল অ্যাক্সেলারেশনের ফর্মুলা কি ছিল? ভি স্কয়ার বাই রো না, মানে ভি বুঝছি স্কয়ার বাই স্যার, আর না? বুঝছি এটা তো কতবার পড়ে আসছো তোমরা, সেই চ্যাপ্টার 1 থেকে পড়ে আসছো সেই ফর্মুলাটা। বুঝছি স্যার, এটা হঠাৎ করে দেখি ইয়া হয়েছে। তারপর হচ্ছে মাইনাস এন বি, তাহলে কি এটা হচ্ছে ডব্লিউ, মানে ডব্লিউ বাই জি ইন্টু ভি স্কয়ার বাই আর। এখানে খুব শর্টকাটে করছে, এজন্য মানে তোমাদের সমস্যা হচ্ছে। এটা হচ্ছে তোমার কি এম ইন্টু এ এন, তাহলে এম কে হচ্ছে ডব্লিউ বাই জি লিখলো, আর এটাকে কি লিখতে পারি আমরা, নরমাল নরমাল অ্যাক্সেলারেশন কি জানি আমরা, ভি স্কয়ার বাই জি। এটা পড়ে আসছো না তোমরা? জি বলতেছি, ভি স্কয়ার বাই আর। তো এই যে এখানে রো এখানে স্যার। হ্যাঁ রো অথবা আর, যেটা এখানে রেডিয়াসটাকেই তোমার লিখছে রো। তো হচ্ছে এটা বের করো, আর তো কিছু নাই, তাহলে এখানে তোমার নরমাল ফোর্সও বের হয়ে গেল। স্যার হ্যাঁ লাস্ট একটু লাইনটাতে আসবেন স্যার। হ্যাঁ এই বলো। নরমাল ফোর্স থেকে কেন মাইনাস করা হচ্ছে স্যার? নরমাল ফোর্সটাকে মাইনাস করা হয়েছে কারণ দেখো এটাকে এই দিকে পজিটিভ ধরছে, বুঝছো? আমার নরমাল ফোর্স অলওয়েজ কোন দিকে কাজ করে, এই ইনসাইডের দিকে কাজ করে না? জি স্যার। তাহলে কোন দিকে আমাদের পজিটিভ ধরা উচিত? আমার তো অলওয়েজ কার্ভেচারের ইনসাইডে আমরা কি পড়ে আসছি, যখন ট্রাভেল করে এইদিকে হচ্ছে আমার ট্যানজেনশিয়াল কম্পোনেন্ট, এদিকে হচ্ছে আমার নরমাল কম্পোনেন্ট। তো নরমাল কম্পোনেন্ট কি আমার অলওয়েজ ইনসাইড কার্ভেচারে কাজ করে, তো এর জন্য আমরা ইনসাইড দিকে নিচ্ছি পজিটিভ। তো এইদিকে আমার পজিটিভ কোন ফোর্সটা হবে, এই যে ওয়েট ফোর্সটা তো এইদিকে কাজ করতেছে এই বরাবরই ঠিকই, আর নরমাল ফোর্সটা কোন দিকে কাজ করতেছে, এই বরাবর কাজ করতেছে না, মানে অপোজিট দিকে না, এই জন্য আমার তাহলে নেগেটিভ ধরতে হবে না? আচ্ছা স্যার, যদি আমি এনবি মাইনাস ওই 350 ওটাই যাম তাহলে তো তাহলে স্যার তাহলে তোমার এদিকে নেগেটিভ ধরতে হতো, কারণ আমার নরমাল অ্যাক্সেলারেশন কোন দিকে কাজ করতেছে, এই বরাবর কাজ করতেছে না? নরমাল অ্যাক্সেলারেশন কি কোন দিকে কাজ করে বলছিলাম না, যে মানে ধরো একটা কার্ভ পাথ যদি থাকে এই যে এরকম ধরো, তাহলে এইদিকে হবে হচ্ছে আমার ট্যানজেনশিয়াল, আর এই বরাবর হচ্ছে আমার নরমাল। এই বরাবর তো হচ্ছে না, আউটসাইড কার্ভেচারেতে না, ইনসাইড কার্ভেচারে হবে, তাই না? জি স্যার। তাহলে এটা নেগেটিভ নেগেটিভ হয়ে তোমার আলটিমেটলি অ্যান্সার ওটাই আসবে, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, এরপরের ম্যাথসগুলো আরো সোজা হবে, দেখো আজকে একটা করলা তো, এমনি কঠিন লাগতেছে এগুলা, এই নতুন ম্যাথসগুলা? না স্যার। আচ্ছা আজকে আর না করাই, হ্যাঁ আজকে এখানে শেষ করে দেই, নেক্সট দিন আবার কয়েকটা করবো। ওকে স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা আল্লাহ হাফেজ, তাহলে ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।